আসসালামু আলাইকুম। আমাদের কাছে স্যামসুংয়ের Z55 একটা সেট রয়েছে যেটা কিনা এফআরপি লক অবস্থায় আছে। এই ধরনের সেটগুলোর এফআরপি লক সাধারণত হাতেই বাইপাস করে থাকে, কিন্তু আজকে আমরা জানবো এই ধরনের সেটগুলো কিভাবে আনলক টুলের সাহায্যে এফআরপি বাইপাস করবেন। স্যামসুংয়ের সেটের জন্য কিন্তু আনলক টুলে কোনো জায়গা নেই, তো ভিন্ন একটি কৌশল অবলম্বন করে আনলক টুলের সাহায্যে এই ধরনের সেটগুলো এফআরপি বাইপাস করা যায়। আনলক টুল থেকে প্রথমে মিডিয়াটেক, এরপর কাস্টম দিয়ে অপশনটি সিলেক্ট করে নিতে হবে। যেহেতু আমাদের হাতে থাকা সেটটির জন্য আনলক টুলে কোনো জায়গা নাই, সেহেতু আমরা সিপিউর উপর ডিপেন্ড করে আমরা এফআরপি বাইপাস করার চেষ্টা করব। আমাদের হাতে যে ফোনটি আছে, ফোনটির সিপিইউ মডেল হচ্ছে MT6765। যেহেতু ইনফিনিক্স, টেকনো এবং স্যামসুংয়ের সিকিউরিটি সিস্টেম প্রায় একই, সেহেতু আমরা টেকনো 6765 একটা সিপিইউ সিলেক্ট করে নেব। এখান থেকে সিলেক্ট করার পর এখান থেকে আমরা জাস্ট বোর্ড ডিভাইস অপশনটি সিলেক্ট করে দেব। সিলেক্ট করার পর আমাদের ফাইলগুলো আনলক টুলে শো করবে। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মোবাইলের ফাইলগুলো কিন্তু এই আনলক টুলে শো করছে। এখন আমরা এখান থেকে সিম্পলি ইরেজ এফআরপি অপশনটি সিলেক্ট করে দিব, তাহলে দেখবেন আমাদের এফআরপি লকটি রিমুভ হয়ে গেছে। এখানে আপনারা যেটি দেখতে পাচ্ছেন, তো আমাদের মোবাইলে এফআরপি বাইপাস কিন্তু হয়ে গেছে। তো আনলক টুল কিন্তু আপনার কাজকে অতি সহজ করে। এখন আপনারা মোবাইলটা সিম্পলি সেটআপ দিয়ে নেবেন, যেটি কিনা আপনারা সবাই পারেন আশা করি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক এন্ড ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।